আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা শিখতে যাচ্ছি সূরাতুল কাহাফের ১ থেকে ১০ নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ করে তিলাওয়াত। আপনারা যারা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে তেলাওয়াত শিখছেন, অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সূরাতুল কাহাফ থেকে শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজাল। যদি কখনো আপনারা এরকম লামের মধ্যে থামতে চান, তাহলে অবশ্যই আপনারা কি করতে হবে? হরকতওয়ালা হরফের উপরে থামলে সেই হরকতওয়ালা হরফ থামার সময় সাকিন হয়ে যায়। আপনারা সাকিন করে পড়বেন। তো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব على عبده الكتاب ولم يجعل له عوجا قيما। এই জায়গার মধ্যে থামবেন, কিন্তু এখানের মধ্যে থামবেন না। কেন থামবেন না? এই জায়গার মধ্যে একটা কি আছে? সাক্তা আছে। সাক্তার মধ্যে কখনোই কি করা যায় না? থামা যায় না। তাহলে আমি আবার এই আয়াত পড়ি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব على عبده الكتاب ولم يجعل له عوجا قيما। আমি কিন্তু এই জায়গার মধ্যে শ্বাস ছাড়ি নাই, শুধুমাত্র আওয়াজটা বন্ধ করছি। তারপরে ধারাবাহিকভাবে তেলাওয়াত শুরু করে এই জায়গার মধ্যে থেমে গেছি। তাহলে এভাবেই কিন্তু সাক্তা আদায় করতে হয়। তার পরবর্তীতে আপনি কোথায় থেকে শুরু করবেন? কাইয়িমা থেকে। কোথায় থেকে? কাইয়িমা থেকে। তাহলে চলুন। قيما لينذر بأسا شديدا من لدن। এই যে হা পেশ হু কিন্তু আমি পড়ি নাই। কেন পড়ি নাই? থামার সময় যদি জবর জের পেশ, ২ জের এবং ২ পেশ আসে, তাহলে সেই হরফ কিন্তু সাকিন হয়ে যায়। এইজন্য এই হার উপরে যে একটা পেশ আছে, এই পেশটা সাকিন হয়ে যাবে। তাহলে সঠিক উচ্চারণটা কিভাবে হবে? قيما لينذر بأسا شديدا من لدن। লাদুন শেষের দিক দিয়ে একটা আওয়াজ বাহির হবে, বাতাস। লাদুন। পরবর্তীতে আপনি যেভাবে শুরু করবেন, মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। এই যে দেখতে পাচ্ছেন তার নিচের জের আছে, সেটাও কিন্তু আমি পড়ি নাই। কেন পড়ি নাই? সেই নিয়মের কারণে। কোন নিয়ম? থামার সময় যদি জবর জের পেশ এবং ২ জের ২ পেশ আসে, তাহলে সাকিন করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়তে হবে? ইয়া'মালুনাস সালিহাত থামলে, আর না থামলে যেভাবে আছে সেভাবেই পড়বেন। ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। এই নুন জবর না, এক আলিফ লম্বা হবে। কেন এক আলিফ লম্বা হবে? এখানের মধ্যেও একটা নিয়ম আছে। নিয়মটা কি? ২ জবরের মধ্যে যদি আপনি থামেন, তাহলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। এটাই হচ্ছে ২ জবরে থামার নিয়ম। যদি আপনি এই রার মধ্যেও থামতেন, আজরাত, তাহলেই কিন্তু আপনাকে এক আলিফ লম্বা করতে হতো। তাহলে কিভাবে উচ্চারণ হবে? ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। তার পরবর্তী আয়াত হচ্ছে মাকিসিনা ফিহি আবাদা। ঠিক একই রকম এই জায়গার মধ্যে ওই এক আলিফ লম্বা হবে। কেন লম্বা হবে? ২ জবরের মধ্যে থামলে এক আলিফ লম্বা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আলিফ আছে। এজন্য যদি আমি একটা জবর মুছে দেই, তাহলে কি হবে? এক আলিফ লম্বা হবে। মনে করেন আমি যদি এখান থেকে একটা হরফ মুছে দেই, একটা জবর এখান থেকে মুছে দেই, তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে আবাদা। এখানে প্রকৃতপক্ষে এক আলিফ লম্বা আছে। হ্যাঁ, যদি আপনি এই জায়গার মধ্যে থামেন,
তখনই এই নিয়ম প্রযোজ্য। কিন্তু যদি না থামেন তাহলে আপনাকে কিভাবে পড়তে হবে? আপনাকে পড়তে হবে আবাদাউ ওয়া ইউনযির। না থামলে কিভাবে পড়বেন? আবাদাউ ওয়া ইউনযির। তাহলে এভাবে থামার সময় পড়তে হবে এক আলিফ লম্বা করে, আর না থামলে এই দাল গিয়ে কাকে ধরবে? এই ওয়াওকে ধরবে। আবাদা, থামলে, না থামলে আবাদা ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু। এখানে আরেকটা নিয়ম দেখতে পাচ্ছেন, ওয়াওয়ের উপরে কিছুই নাই, কিন্তু লামের উপরে যদি থামেন তাহলে ওয়াওয়ের উপরে একটা এরকম সাকিন নিয়ে আসতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আরো সহজে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। যদি লামের উপরে থামেন তাহলে ওয়াওয়ের উপরে এরকম একটা সাকিন আপনাকে আনতে হবে, তাহলে লাম ওয়াও পেশ লু হবে, আর এক আলিফ ওয়াওটা লম্বা হবে। কোন হরফ লম্বা হবে? লাম লম্বা হবে। কার কারণে লম্বা হবে? ওয়াওয়ের কারণে লম্বা হবে। তাহলে কিভাবে উচ্চারণ হবে? ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু। যদি এই জায়গার মধ্যে থামেন তাহলে প্রযোজ্য লম্বা করা, আর যদি না থামেন তাহলে লম্বা করতেই হবে না, যেভাবে আছে সেভাবে পড়তে হবে। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এই যে দালটা এক আলিফ লম্বা করে পড়তে হবে। তারপরে হচ্ছে মালাহুম বিহ, এখানে মিমটা এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কেন পড়তে হবে? মিম সাকিনের পরে বা আসলে তাকে ইদগামে মিসলাইনে সগীর বলে, আর ইদগামে মিসলাইনে সগীর হচ্ছে গুণনা করে পড়া। অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এখানের ভিতরে আরেকটা মিম মনে করতে হবে আছে। তাহলে কিভাবে হবে? লাহুম বিহি মিন। তাহলে এই জায়গার মধ্যে যখন মিমের মধ্যে চলে যাবে তখন একটা গুনগুন আওয়াজ ভালো করে করতে হবে, যেমন লাহুম বি। এটাই হচ্ছে ইদগামে মিসলাইনের উদাহরণ। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম। থামার সময় যদি মিম সাকিন হয় তাহলে যেভাবে আছে সেভাবেই পড়তে হয়। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। এখানের মধ্যেও থামার সময় কি আসছে? মিম সাকিন চলে আসছে। এই জন্য আপনাকে কি করতে হবে? যেভাবে আছে সেভাবেই পড়তে হবে। কিন্তু এখানে কিন্তু আপনি থামেন নাই, যার কারণে এই মিম সাকিনের মধ্যে যে নিয়মটা আছে সেটা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই মিমকে যে হরফে ধরবে সেই হরফের গুন্নার উচ্চারণ একালি পরিমাণ লম্বা হবে। যেমন মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। আজকের ভিডিওটি এখানেই এই পর্যন্ত রেখে দিলাম। আমাদের আজকে 10 আয়াত পড়ার কথা ছিল, আমরা আজকে 4 আয়াত পড়ে নিয়েছি। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে এর পরবর্তী আয়াত থেকে আমরা আবারও শুরু করতে যাচ্ছি। এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। দেখা হচ্ছে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।